বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাড়ির সকলের সামনে হঠাৎ করেই আয়ুষ্মান দৌড়ে গিয়ে কুসুমকে শক্ত করে জড়িয়ে ধরল। এতদিনের দুঃখ, ভয় আর ভালোবাসা যেন এক মুহূর্তে বেরিয়ে এলো। কিন্তু এই দৃশ্য দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি প্রচণ্ড রেগে গেলেন। তার চোখে কষ্ট আর রাগ মিশে গিয়ে কঠিন হয়ে উঠল কণ্ঠস্বর। তিনি চিৎকার করে বললেন, এই বাড়িতে এই সব নাটক আমি সহ্য করব না। তোমরা দুজনেই এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। মুহূর্তের মধ্যে সবাই স্তব্ধ হয়ে গেল। আয়ুষ্মান হতবাক, কুসুমও কিছু বলতে পারল না। একে অপরের দিকে তাকিয়ে তারা বুঝল এবার সত্যিই সবকিছু বদলে গেছে। চোখে জল নিয়ে দুজনেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। বাড়ির বাইরে এসে কুসুম ধীরে বলে, ছোট সাহেব, সব আমার জন্যই হলো। আয়ুষ্মান মাথা নেড়ে বলে, না কুসুম, এবার আমরা একসাথে লড়ব। কেউ আমাদের আলাদা করতে পারবে না। তারা শহরের এক ছোট্ট ভাড়া বাসায় আশ্রয় নেয়। নতুন জীবন শুরু হয়, কিন্তু চারপাশে অনিশ্চয়তা আর অজানা ভয়। এদিকে গাঙ্গুলি বাড়িতে অদ্ভুত নীরবতা নেমে আসে। রাজ, মীনাক্ষী, ঈশান কেউই ইন্দ্রাণীর এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না। ঈশান বলে, মা, তুমি খুব বড় ভুল করছো। কিন্তু ইন্দ্রাণী কঠোর মুখে বলেন, কখনো কখনো বড় সিদ্ধান্ত নিতে হয় পরিবারের ভবিষ্যতের জন্য। যদিও ভেতরে ভেতরে তিনি ভেঙে পড়ছিলেন। ঠিক তখনই নতুন বিপদ সামনে আসে। দেবলীনা চ্যাটার্জি এই সুযোগটাই কাজে লাগায়। সে খবর পায় কুসুম আর আয়ুষ্মান এখন একা। সে মনে মনে বলে, এবার খেলাটা আরও সহজ হয়ে গেল। সে তার লোকদের দিয়ে কাদের খুঁজে বের করার নির্দেশ দেয়। অন্যদিকে কুসুম আয়ুষ্মানকে সব সত্যি বলতে শুরু করে। কিভাবে দেবলীনা তাকে আটকে রেখেছিল, কিভাবে ইন্দ্রাণী গোপনে সব প্ল্যান করেছিল, আর কিভাবে সে পালাতে পেরেছে। আয়ুষ্মান অবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার মা আসলে সব জানতেন, কিন্তু কিছু বড় কারণে তিনি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে হঠাৎ একদিন রাতে তাদের বাসায় আক্রমণ হয়। কয়েকজন মুখোশধারী লোক দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। আয়ুষ্মান কোনো মতে কুসুমকে নিয়ে পালায়। তারা বুঝতে পারে এটা দেবলীনার কাজ। কুসুম বলে, এভাবে পালিয়ে থাকলে হবে না, আমাদের লড়তে হবে। পরদিন তারা ঈশানের সাথে যোগাযোগ করে। ঈশান গোপনে তাদের সাহায্য করতে শুরু করে। সে জানায় গাঙ্গুলি গ্রুপের বিরুদ্ধে বড় ফ্রডের অভিযোগ আনা হয়েছে, যেটা আসলে দেবলীনার নতুন ষড়যন্ত্র। ঠিক তখনই পুলিশ গাঙ্গুলি বাড়িতে এসে ইন্দ্রাণীকে গ্রেফতার করতে চায়। সবাই অবাক হয়ে যায়, কিন্তু ইন্দ্রাণী শান্তভাবে বলেন, আমি জানতাম এটা হবে। তিনি যেন আগেই সব প্রস্তুত করে রেখেছিলেন। এই খবর পেয়ে কুসুম আর আয়ুষ্মান আর চুপ থাকতে পারে না। তারা সরাসরি পুলিশ স্টেশনে যায়। কুসুম সামনে এসে বলে, এই অভিযোগ মিথ্যে, এর পেছনে আছে দেবলীনা চ্যাটার্জি। সবাই অবাক হয়ে তাকায়। কুসুম তখন নিজের মোবাইলটা এগিয়ে দেয়। সেখানে এক গোপন ভিডিও, যেখানে দেখা যাচ্ছে দেবলীনা নিজেই এই পুরো ফ্রডের পরিকল্পনা করছে। শুধু তাই নয়, সেখানে তার সহযোগীদের কথোপকথনও রেকর্ড করা আছে। পুলিশ ভিডিও দেখে চমকে যায়। ইন্দ্রাণী হালকা হাসেন। তিনি বলেন, আমি জানতাম আমার মেয়ে একদিন সত্যিটা সামনে আনবেই। ঠিক তখনই দেবলীনা সেখানে হাজির হয়। সে চিৎকার করে বলে, এই সব মিথ্যে, তোমরা আমাকে ফাঁসাচ্ছ। কিন্তু প্রমাণ এতটাই শক্তিশালী ছিল যে সে আর কিছু বলতে পারে না। পুলিশ দেবলীনাকে গ্রেফতার করে নিয়ে যায়। যাওয়ার সময় সে কুসুমের দিকে তাকিয়ে বলে, এই লড়াই এখানেই শেষ নয়। সবকিছু শান্ত হওয়ার পর ইন্দ্রাণী ধীরে ধীরে কুসুম আর আয়ুষ্মানের কাছে এগিয়ে আসেন। তার চোখে জল। তিনি বলেন, আমি তোমাদের দূরে পাঠিয়েছিলাম যাতে তোমরা নিজেদের শক্তি বুঝতে পারো, আর আজ তোমরা সেটা প্রমাণ করেছো। এরপর তিনি কুসুমকে বুকে জড়িয়ে ধরেন। বাড়িতে সবাই আনন্দে ভরে ওঠে। কুসুম আর আয়ুষ্মান আবার গাঙ্গুলি বাড়িতে ফিরে আসে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ শেষ দৃশ্যে দেখা যায় জেলের অন্ধকার ঘরে বসে দেবলীনা ঠান্ডা হাসি দিচ্ছে। তার হাতে একটা ফোন, আর সে কারো সাথে কথা বলছে। প্ল্যান সি শুরু করো।